আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল। আপনারা জানেন যে কি একটা সম্মেলন হয়েছিল, সেটা জানেন। সেই সম্মেলনে ৩,০০০ কত কোটি টাকা আপনার বিনিয়োগের কথা এসেছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিনিয়োগ তো আসেই নাই, বরং দেশি বিদেশি বিনিয়োগ মারাত্মক আকারে কমে গিয়েছে। সেক্ষেত্রে আশিক চৌধুরী একেবারে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। কিন্তু বলছে যে ব্যর্থ হলে কি হবে, যে জন্য আমাকে নিয়ে এসেছিলে সে কাজে যদিও আমি ব্যর্থ হয়েছি, আমি তোমাদের সফলতার মুখ দেখিয়েই ছাড়ব। প্রয়োজন হলে সোজা আঙ্গুলে ঘৃণা উঠিলে আঙ্গুলটা বাঁকা করিব। সেনাবাহিনীকে পাশ কাটিয়ে তুরস্কে আশিক চৌধুরী তিনি সেখানে গেছেন, যে সেখানে যে সমরাস্ত্র আছে তাদের সাথে তিনি পর্যবেক্ষণ করেছেন। তুরস্ক থেকে হয়তোবা মানে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে একটা অস্ত্র কারখানা বানাবে, সেখানে সেই অস্ত্র আপনার মনে করেন বাংলাদেশে ব্যবহারের পাশাপাশি যাতে বিদেশেও বিনিয়োগ করা যায়, এজন্য আলোচনা করতে বাংলাদেশের একটি টিম সেখানে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে 2 পয়সার গুরুত্ব দেওয়া হয়নি, এবং সেই টিমের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সদস্য বা অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা রাখে এরকম কোনো সদস্য তাদের সাথে যায়নি। তাই বোঝেন, এখন যতটুকু বোঝা যাচ্ছে মানবিক করিডোর দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনার আরাকান আর্মিদেরকে সাহায্য সহযোগিতা করতে হলে এটা একটা বিকল্প উপায় বা পন্থা হিসাবে হয়তো বা ব্যবহৃত হতে পারে, যে তুরস্ক এদেশে অস্ত্র বা তৈরি করবে, কারখানা করবে, বা তা একটা দেশ এদেশে বিনিয়োগ করবে, সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি হবে বা সমরাস্ত্র তৈরি হবে, সেটা হয়তো বা অ্যাঙ্গেলে আরাকান আর্মিদের কাছে পৌঁছে দেওয়া হবে। মূল উদ্দেশ্য কিন্তু আমেরিকা সিস্টেমেটিক ওয়েতে এই কাজটি করছে মনে হয়। সেখানে আপনার যেহেতু সেনাবাহিনীর কাউকে রাখা হয়নি, কারণ সেনাবাহিনী বলেছে নো ব্লাডি করিডর। এবং আপনারা জানেন, একটু আগে একটা নিউজ দেখলাম যে চীন বিনিয়োগ কেন্দ্র দখলে নিয়েছে আরাকান আর্মিরা, অর্থাৎ আরাকান আর্মিদের সাথে চীনেদেরও সুসম্পর্ক আর মোটেও ভালো যাচ্ছে না। আরাকান আর্মিরা আপনারা জানেন কয়েকদিন আগে, 2 দিন আগে হয়তোবা সামরিক জান্তা সরকার যেটা মায়ানমারে আছে তাদের এক জেনারেলকে মেরে দিয়েছে, হত্যা করেছে। সব কিছু মিলায়ে দেখা যায় আশিক বিন মাহমুদ চৌধুরী তিনি ওদিকে সফলতা অর্জন না করলেও বাংলাদেশকে একটা বিশাল মানে সফলতার দিক হয়তো বা তিনি দেখাতে চাচ্ছেন। যদিও এই সফলতা বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর হবে, মঙ্গলকর হবে, সেটা কিন্তু ভাবার বিষয়। কারণ এটা যদি কল্যাণকর মঙ্গলকর হতো তাহলে অবশ্যই সেখানে সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকতো। এই যে তুরস্কর কাছ থেকে অস্ত্র নিয়ে আসা বা তুরস্কের কাছের হেল্প নিয়ে, তাদের টেকনিশিয়ান নিয়ে, তাদের বিজ্ঞানী নিয়ে এদেশে সমরাস্ত্রের কারখানা তৈরি করা, যদিও এটা এমন সময় হচ্ছে সে সময় ভালো কিছু আশা করাটাই বিপজ্জনক বলে মনে হচ্ছে। আর তারপরে সেখানে যারা সমরাস্ত্র সম্পর্কে এক্সপার্ট তাদেরকে অ্যাভয়েড করে যাওয়া হচ্ছে, সেজন্য এটা আমার কাছে আরও বেশি বিপজ্জনক মনে হচ্ছে। অর্থাৎ বিডা চেয়ারম্যান আশিক বিন চৌধুরী আমাদের জন্য আশীর্বাদের জায়গায় অভিশাপটাকেই টেনে নিয়ে আসছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।